3 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব যে তোর ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো আসলে পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে কেমনে বের করে। তো আমাদের পয়জন ডিস্ট্রিবিউশনের জন্য ফর্মুলাটা হচ্ছে এটা। সেই ফর্মুলায় দেখ আমাদের কি কি লাগতেছে, আমাদের এক্স লাগতেছে, আমাদের হচ্ছে তোর মিনটা লাগতেছে। এই দুইটা জিনিস জানলেই আমরা হচ্ছে যে এই ফর্মুলাতে বসে ম্যাথের অ্যান্সারটা পাইতাম। এখন যে কোনো একটা ম্যাথ হচ্ছে আমরা করি, সো এক্সাম্পলের ম্যাথগুলোই ট্রাই করি। সো পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে ফার্স্টে মেনুতে যাব, দেন সাথে দেখ ডিস্ট্রিবিউশন আছে। সো একটু নিচে গেলে দেখবি যে এই যে পয়জন 2 নম্বরে পয়জন তোর হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। সো 2-এ দিলাম। আবার লিস্ট ভ্যারিয়েবলের অপশন, সো আমরা ভ্যারিয়েবলের ম্যাথ করতেছি। এখানে দেখ এক্সের মান দিতে হবে আর হচ্ছে তোর মিনের ভ্যালুটা দিতে হবে। সো আমরা যদি হচ্ছে তোর প্রথম ম্যাথটা দেখি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 3 হেডস। 3টা হেড পাইতে হবে। আচ্ছা, কয়বার টস করা হয়েছে? 10 বার টস করা হয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে আমার জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে তোর মিনটা বের করতে হবে। সো মিনের ফর্মুলাটা কি ছিল? এন ইন্টু আমার হচ্ছে পি। সো এন এর মান কত? এখানে 10 বার টস করা হয়েছে, এন এর মান হচ্ছে 10, আর হচ্ছে আমি কয়েন টস করছি, তাহলে হেড পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তাহলে আমি মিন পেয়ে গেলাম, সেটা হচ্ছে তো 5 হবে মিনের মান। সো ওটা নর্মালি হাতে ক্যালকুলেশন করেই পাইছি। সো এক্সের মান এখানে কি হবে? এক্সের মান হচ্ছে তো 3টা হেড লাগবে, সো এক্সের মান হচ্ছে 3। তাহলে আমি 3 ইনপুট দিলাম আর মিনটা ইনপুট দিলাম। মিনটা হচ্ছিল আমার 5। তাহলে দেখ এই যে অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার আসছিল 0.1403, এই যে এটা আসছে। তারপর এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো তুই এভাবে করতে পারবি। তারপর হচ্ছে যে এই যে 26 নাম্বার ম্যাথটা দেখ। সো প্রবাবিলিটি হচ্ছে 1%, আর কয়টার টোটাল হচ্ছে 4টা তোর হচ্ছে, আচ্ছা না, হ্যাঁ, প্রবাবিলিটি 0.01। এন এর মান হচ্ছে বলে দেয় 100টা টস, আর 4টা হেডের জন্য মান বের করতে হবে পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে। তো এখানে সবই দেওয়া আছে। তোর পি এর মান, আচ্ছা কী করলাম, হ্যাঁ, এক্স এর মান হচ্ছে 4টা হেড, আর মিনের ভ্যালু হচ্ছে 0.01 ইন্টু এন এর মান হচ্ছে 1000। তাইলে আমার মান হচ্ছে 1। এই যে রেজাল্ট হচ্ছে 0.015। সো এই ম্যাথের অ্যান্সার হবে তোর 0.015। সো এইভাবে হচ্ছে তুই পয়জন ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলা ক্যালকুলেটর দিয়ে করতে পারবি।